হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে সকাল 7:15। আর এদিকে দেখো আমার দুটো ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো ওদেরকে কিন্তু এখন আমি তুলে দেবো, কারণ ছেলের স্কুল মর্নিংয়ে, সেই জন্য আর কি সকাল সকাল তুলে দিতে হবে। তো এদিকে দেখো ছোটো ছেলেকে তুলে দিলাম, ও কিন্তু আবার এসে এখানে ঘুমিয়ে পড়লো। তো ওদেরকে কিন্তু রোজ এইভাবেই তুলতে হয়, টেনে টেনে তারপরে কোলে করে নিয়ে যেতে হয়, নইলে একদম জেদ করে। তো দেখো ঠিক সেরকমই করলাম। তো কোলে নিয়ে নিলাম, এখন গিয়ে আমরা তিনজন মিলে ব্রাশ করব। আর আমার ছোটো ছেলেকেও তুলে দিলাম, কারণ ওদের দুজনকে একসঙ্গে খাইয়ে দেবো, আমার কাজটা একসঙ্গে হয়ে থাকবে, সেই জন্যই আর কি একসঙ্গে তুলে দিলাম দুজনকে। চুলকিয়ে দিলিস নাকি? হ্যাঁ, চুলকিয়ে গেছে। কি করেছিস? এখানে রক্ত বেরিয়ে গেছে কেন চোখ থেকে? কি হয়েছে শ্যাম? চুলকিয়ে গেছে। তুই পুড়িয়েছিস কেন? এখানে ধূপকাঠি দিয়ে বল। আরে সকালে কি করেছে, আমি গল্প করে ডমাস করে পড়েছি। কি? কালকে গরু ওইখানে ডমাস করে পড়েছি আমি। ইস, কতগুলো রক্ত বেরিয়েছে। বাবা ব্যাগটা গুছিয়েছো না? তুই ব্যাগটা গুছিয়েছো? না, যাও ব্যাগটা গুছিয়ে নাও শোনা। ওর দায়িত্ব ব্যাগ গুছানো। চলো। তো এবার দেখো ছেলেদেরকে খাইয়ে দিচ্ছি, আর আজকে খাওয়াচ্ছি দুধ আর রুটি, নইলে অন্যদিন কিন্তু বেশিরভাগ সময়ই আমি ওদেরকে ভাত করে খাওয়াই, গরম গরম ভাত। তো আজকে যেহেতু ঠান্ডা পড়েছে, তো ভাবলাম যে দুধ রুটিটাই খাওয়াই। তো এদিকে কুটুসোনা খাবে না করে বায়না করছিল। তারপরে দেখো ছেলেকে রেডি করিয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে সোজা ঘরে গিয়ে কিন্তু আমি নিজে ট্রিটমেন্ট করতে শুরু করে দিয়েছি। তো আমি দেখো এবার ব্যায়াম করছি, আর প্রত্যেক দিন কিন্তু ছেলেকে স্কুলে পাঠানোর পরে অন্যদিকে না দেখে ঘরে গিয়ে আগে আমি আমার নিজের ব্যায়ামগুলো করে নিই, তারপরে অন্য কিছু কাজ করি। তো আজকেও দেখো সেরকমই করলাম। তো ব্যায়াম করার পরে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু বাইরের যা কাজ আছে সেই কাজগুলো করব। তো দেখো এদিকে কিন্তু আমার কুটুসোনারও স্নান করানো হয়ে গেছে, ওকে কিন্তু সকাল সকালে স্নানটা করিয়ে দিয়েছি, কারণ ও যখন পড়তে বসবে ওকে তখন ডাকলে ও খুব বিরক্ত করবে, সেই জন্যই আর কি ওকে আগে স্নানটা করিয়ে দিয়ে রেডি করিয়ে নিয়ে তারপরে হচ্ছে ও বাবার কাছে বসিয়ে দেবো। তো এদিকে দেখো ওকে রেডি করাচ্ছি, ওকে রেডি করাতে গেলে আমার 10 মিনিট আবার লেট হয়ে যায়, কারণ সাজুগুজু করাতে গেলে না খুব বিরক্ত করে। তো দেখো এদিকে বাবু সাজানো হয়ে গেছে, একটু আদর করে দিল, দিয়ে তারপরে দেখো এবার চলে গেলাম শ্যামলির জন্য খাবার আনতে। আমাদের পুকুর পাড় পরিষ্কার করা হয়েছে, তো সেইখানে যে ঘাসগুলো লতা পাতাগুলো সেইগুলো তুলে রেখেছিল, সেইগুলোই কিন্তু কুড়িয়ে এনে এবার শ্যামলির কাছে খেতে দিলাম। তো যাই হোক এবার শ্যামলির খাওয়া দিয়েই কিন্তু সোজা চলে গেলাম ঠাকুর ঘরে স্নান করে, কারণ আগে পুজো করে নিতে হবে, তারপরে আবার রান্না বান্না আছে। তো চলো এবার পুজোটা করে নিই।
তো আমার পুজোটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু দুটো বিস্কুট আর জল খেয়ে আমি চলে যাব রান্নাঘরে। সকালে কিন্তু সেরকম কিছু আমি খাই না, তো সেই জন্যই দুটো বিস্কুট খাবো, নিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। আর এইদিকে দেখো আমার ভাতটাও কিন্তু ফুটে গেছে। আর হচ্ছে আজকে আমি মাকেই রান্না করতে বসিয়েছি, কারণ আজকে আমাদের বাড়ি হবে গাটি কচু আলু মাছের ঝোল। আর মা কিন্তু সেই রান্নাটা খুব ভালো করতে পারে, আমি মোটেও ভালো পারি না, সেই জন্য কিন্তু মাকে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি।